আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকে এই মোটরসাইকেলটা নিয়ে আমরা যাব অনেক দূরে। আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে নেত্রকোনা জেলার শোষণ দুর্গাপুর হচ্ছে আমাদের গন্তব্য। আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম শাকিল ভাই আর আমি ঘুরতে যাব। যেই কথা সেই কাজ। কথা অনুযায়ী আমরা কিন্তু সকাল সকাল বের হয়ে গেছি। আর সকাল 7টা বাজে কিন্তু আমরা রওনা দিয়ে দিছি। আর আমাদের গন্তব্য হচ্ছে অনেক দূরে, অন্ততপক্ষে 300 থেকে 350 কিলোমিটার সর্বনিম্ন আমাদের গন্তব্য আজকে। আমার সাথে আছে শাকিল ভাই। শাকিল ভাই আর আমি দুইজনেতে একজনও নাস্তা করি নাই, কারণ আমাদের প্ল্যান হচ্ছে আমরা যদি রাস্তায় কোনো একটা জায়গায় সুন্দর একটা পরিবেশে খাবারের ব্যবস্থা পাই, সেক্ষেত্রে সেখানে বসে খাওয়া দাওয়া করবো। আর আমরা কিন্তু এখন বর্তমানে চলে আসছি একেবারে ময়মনসিংহ শহরে, যে জুলাই চত্বর আছে সেই জুলাই চত্বরে। আর জুলাই চত্বরের পাশেই কিন্তু বাইপাস হয়ে আমরা কিন্তু যাব নেত্রকোনা। তো আমরা আসলে মূলত লোকেশন দেখে দেখে যাচ্ছি, আগে পরে কোনো সময় এদিকে আসা যাওয়া হয় নাই। তো এটা হচ্ছে মূলত নেত্রকোনা যাওয়ার রাস্তা। তো নেত্রকোনা যাওয়ার রাস্তায় প্রবেশ করলাম। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের কিশোরগঞ্জ এবং শেরপুর যাওয়া যায়। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা মূলত যাইতেছি। আর এই রাস্তাটা মোটামুটি বেশ বড় সড়ো একটা রাস্তা, আর গাড়ি ঘোড়া আসলে ওরকম আহামরি নাই। তো ইতিমধ্যে কিন্তু আমরা আইসা পড়ছি শম্ভুগঞ্জের কাছাকাছি। শম্ভুগঞ্জের যে রেলগেট আছে সেই রেলগেটের পাশে আইসা দেখি যে একটা ট্রেন যাইতেছে। আর এই ট্রেনটা পাস হওয়ার পরে কিন্তু আমরা মূলত এই ট্রেনের রাস্তাটা পার হয়ে গেলাম। এখন আমরা আছি পুরাতন যে ব্রহ্মপুত্র নদী আছে সেই ব্রহ্মপুত্র নদীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে। আর এখানে আসার পরে দেখলাম কয়েকজন ভাই সাইকেল নিয়ে দাঁড়ায় আছে। এরা সম্ভবত সাইকেল নিয়ে দূরে কোথাও হয়তো বা ঘুরতে যাবে, এরকম কিছু একটা। সবার হাতে কিন্তু কালেমার পতাকা ছিল। আর এই ব্রিজের উপরে কিন্তু প্রত্যেকটা পিলারে ঘুরাই ঘুরাই কিন্তু কালেমার পতাকা লাগানো। এই জিনিসটা আমার কাছে আর অনেক ভালো লাগছে। আর এখন কিন্তু মোটামুটি সূর্য উঠে গেছে, প্রায় 8টার উপরে বাজে গেছে। আর এখন পর্যন্ত অনেকগুলা ছোট বড় বাজার পার হয়ে আসি। আর এখন বর্তমানে আমরা একটা বাজারে আছি। আর প্রত্যেকটা বাজারে কিন্তু বিল্ডিং বা কোনো কিছু নাই, সবগুলাই কিন্তু পুরাতন এবং অনেক জরাজীর্ণ একটা অবস্থা। আর আমরা এখন বর্তমানে আছি পূর্বদলা চৌরাস্তা বাজারে। আর এখান থেকে আমরা নাস্তাটা করে নিব, কারণ আমরা যতই সামনে যাইতেছি ততই কিন্তু আমরা আসলে খাবারের থেকে বিচ্ছিন্ন হইতেছি, অর্থাৎ ভালো মানের খাবার পাওয়া কিন্তু আর সম্ভব না আমাদের কাছে মনে হইতেছে। আর এখানে ছোট্ট একটা হোটেলে আসলাম। আর এই হোটেলটার মধ্যে বসে কিন্তু তেল চারা রুটি এবং ডাল এবং ডিম বাজার অর্ডার করলাম। তো এটা দিয়ে কিন্তু নাস্তাটা সেরে নিলাম। আর এখন পর্যন্ত আমরা মোটামুটি 100 কিলোর মতো আছি। আর 30 কিলোমিটার গেলে পরে কিন্তু আমরা মূলত আমাদের প্রাথমিক যে গন্তব্যস্থান আছে সেখানে যাব। আর আমরা কিন্তু এখন আবার বের হয়ে গেলাম নাস্তা করে। আর এখন শাকিল ভাই গাড়ি চালাইতেছে, আমি পিছনে বসছি। যতই সামনে যাইতেছি ততই ভালো লাগতেছে, কারণ পরিবেশটা এতই সুন্দর এবং চমৎকার। আশপাশে মানুষজনের পরিমাণ খুবই কম এবং রাস্তার পাশে গাছগুলা খুবই সুন্দর। আর এখন কিন্তু মোটামুটি আমরা বেশ কয়েকটা মাঠ পার হয়ে আইছি, হাওর আর কি। আর এই যে ব্রিজগুলা কতগুলা ব্রিজ যে পার হইছি তার কোনো ঠিক নাই। কিছু দূর পরে পরে কিন্তু ব্রিজ পাইতেছি। আর এই এলাকার মধ্যে আমার কাছে মনে হয় প্রচুর পরিমাণে খাল বিল আছে। আর এদিকে কিন্তু নতুন পানি কিন্তু মোটামুটি বেশ ভালোই বেশি উঠছে। সবকিছু মিলাই আসলে জায়গাগুলো খুবই ভালো লাগতেছে। এখন বড় একটা ব্রিজ পার হইলাম। আর এই ব্রিজটা কিন্তু মোটামুটি বেশ বড় সড়ো একটা ব্রিজ ছিল। 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার যাওয়ার পর পরে কিন্তু একের পর এক ব্রিজ পাইতেছিলাম। একের পর এক ব্রিজ আর হাওর আর হচ্ছে মাঠ, সবকিছু মিলাই আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। আবারও কিন্তু পেয়ে গেলাম একটা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু অনেক বড় সড়ো একটা ব্রিজ। যুগে যুগে কবিরা, দার্শনিকরা এবং ঔপন্যাসিকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের গল্পে এবং তাদের উপন্যাসে কিন্তু গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে অনেক কিছু লিখে গেছে, যেটা আসলে আমরা বইয়ের পাতায় পড়েছি। আজকের এই লং জার্নি থেকে আমি তার থেকে বেশি সরাসরি দেখতেছি। একের পর এক ব্রিজ, একের পর এক মাঠ, আসলে কতটা সুন্দর, কতটা ভালো লাগার মতো জায়গা। আসলে এটা যদি আপনি ঘোরাফেরা না করেন তাহলে আসলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আর শাকিল ভাই যে মোটরসাইকেল টানতেছে মোটামুটি সেই লেভেলের টান। আর আমরা যেহেতু আসলে অনেক দূরে যাব, যেই কারণে আসলে আমরা দুজনে কিন্তু উল্টায় পাল্টায় কিন্তু গাড়ি চালাইতেছি। আর এখন কিন্তু আমরা আসলে আবার একটা ব্রিজ পেয়ে গেলাম। কি বলবো, আজকে শুধু নদী, ব্রিজ আর হচ্ছে রাস্তাঘাট, খাল বিল, বাজার, এগুলা নিয়ে কিন্তু আসলে আজকের এই ভিডিও। শাকিল ভাই গাড়ি চালাই আসতেছে আর আমি কিন্তু এখন হাইটা যাইতেছি। আর এখন কিন্তু আমরা চলে আসি একেবারে সোমেশ্বরী যে নদী আছে সেই নদীর পারে। বাজে 9:36। আমরা গাজীপুর থেকে এই নেত্রকোনাতে আসছি প্রায় 130 কিলোমিটার জার্নি করে এই ছোট মোটো বাইকটা দিয়া। বাইকটা অনেক ছোট হইতে পারে, কিন্তু আসলে এটার কার্যকরী ক্ষমতা অনেক বেশি। মোটামুটি অনেক দূর জার্নি করে চলে আসছি। ওই যে একটা ট্রলার আসতেছে, এই ট্রলারটা এদিকে আসলে পরে এই ট্রলারে উঠে আমরা ওই পারে যাব, গোদারা পার হয়ে। তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর। আর এই পাশে কিছু লোকজন মাছ ধরতেছে বসি দিয়া। ওই যে গোদারা যে নৌকাটা আছে সেই নৌকাটা কিন্তু অলরেডি আইসা গাড়ে লাগছে। আর এই নৌকার মধ্যে কিন্তু অনেকগুলা মোটরসাইকেল ছিল আর অনেক মানুষ ছিল। আর এখন কিন্তু আমি উঠতেছি। আর আমি আগে পরে কোনো সময় এভাবে নৌকার মধ্যে মোটরসাইকেল উঠাই নাই, আজকে ফার্স্ট টাইম। আর উড়ানোর পরে আসলে অনেকটা ভয়ে ছিলাম যে আসলে যদি একটু এদিক সেদিক হয় তাহলে হয়তো বা সামনের দিকে গিয়ে পড়ে যাবো, এরকম একটা অবস্থা। আর এখন কিন্তু নৌকাটা ছেড়ে দিছে। আর এই যে নদীটা দেখতেছেন, এই নদীর নাম হচ্ছে সোমেশ্বরী নদী। আর এই নদীটা মোটামুটি অনেক পুরাতন এবং অনেক বড় একটা নদী। আর এই নদীর উপরে কোনো ব্রিজ না থাকার কারণে কিন্তু মানুষজন
সবাই কিন্তু এভাবে কিন্তু চলাফেরা করে। আর আমরা কিন্তু মোটামুটি চলে আসছি ঘাটের কাছাকাছি। আর এখানে আসার পরে দেখতেছি অনেকগুলা মোটরসাইকেল এবং অনেক মানুষজন দাঁড়ায় অপেক্ষা করতেছিল। আর একটা মাত্র নৌকা, এই নৌকা দিয়ে কিন্তু মানুষ আসা যাওয়া করতেছে। আশপাশের লোকজন জিজ্ঞেস করলাম এখানে কি আসলে 210 কিলোমিটার ভিতরে কোনো ব্রিজ আছে কিনা, তো সবাই বলতেছে আশপাশে কিন্তু কোনো ব্রিজ নাই, যেই কারণে আসলে মানুষজন এই রাস্তা দিয়ে কিন্তু সবসময় আসা যাওয়া করে। আর এই রাস্তা কিন্তু মোটামুটি বেশ উপরে, আর উপর থেকে কিন্তু নিচে মোটামুটি বেশ ভালো একটা জায়গা। আমরা যে নৌকা দিয়ে মূলত পার হইছি, এই নৌকা দিয়ে কিন্তু আর অনেকজন লোকজন কিন্তু যাইতেছে। এরা কিন্তু সবাই মূলত এই জায়গায় ঘুরতে যাইতেছে, আমরা যে জায়গাটা যাইতেছি। আর আমরা মূলত যাইতেছি চীনামাটির পাহাড়ে, ওইখানে আগে পরে কোনো সময় যাই নাই। আর আমরা কিন্তু আজকে ফার্স্ট টাইম যাইতেছি দুজনেই। এই যে লোকগুলা দেখতেছেন, এরা মূলত দুইটা হাইস নিয়ে আইছে। আর ওনারা হাইস নিয়ে আইসা যে মজা পাইতেছে, আমরা মোটরসাইকেল দিয়ে আইসা তার চেয়ে বেশি মজা পাইতেছি। কারণ মোটরসাইকেল হচ্ছে আমরা খোলামেলা একটা পরিবেশে আসতেছি এবং চারপাশের পরিবেশটা আমরা খুব ভালোভাবে দেখতেছি। আর যে কোনো জায়গায় মন চাইলে কিন্তু আমরা দাঁড়াইতে পারতেছি। আমরা কিন্তু আবারও মোটরসাইকেল টান দিছি। আর এখন আমরা যতই সামনের দিকে যাইতেছি মনে হইতেছে মেঘে আচ্ছন্ন এরকম একটা পরিবেশ। আর আমরা কিন্তু আসলে সত্য কথা বলতে গেলে একদম বর্ডার সাইডে চলে আসছি। এটা হচ্ছে মূলত দুর্গাপুর উপজেলা। আর সামনে কিন্তু মোটামুটি মেঘালয় খুব বেশি একটা দূরে না, কারণ দুর্গাপুর উপজেলা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। আমরা আসলে মূলত গাজীপুর থেকে আসছি। আর গাজীপুর থেকে আসার পথে আমরা কোনো রাস্তা কিন্তু খারাপ পাই নাই, সব রাস্তায় কিন্তু মোটামুটি অনেক সুন্দর এবং ভালো পাইছি। তবে এখন পর্যন্ত যে ব্রিজগুলো আমরা পার হইছি, প্রত্যেকটা ব্রিজের থেকে রাস্তার মোটামুটি উচ্চতা ছিল প্রায় 2 থেকে 3 ইঞ্চি উচ্চতা। অর্থাৎ রাস্তার এই ব্রিজগুলা ওঠার সময় এবং নামার সময় অবশ্যই সচেতন থাকবেন যারা মোটরসাইকেল নিয়ে আসবেন। আর রাস্তার মাঝখানে আসলে দু একটা বিট পাইছি, যে বিটগুলো আসলে নিয়ম শৃঙ্খলা নামাই নেই, কিন্তু অনেক উঁচু উঁচু বিট দিছিল। আর না হলে কিন্তু রাস্তায় কোনো সমস্যা পাইছি না আমরা। আর আমরা কিন্তু এখন বিজয়পুরে চলে আসছি, চীনামাটির পাহাড়ের সামনে। এটাই হচ্ছে চীনামাটির পাহাড়। আর আমরা কিন্তু সারাদিন ঘোরাফেরা করছি, যে কারণে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর আজকের ভিডিওটা মূলত আমি কয়েকটা ভাগে ভাগ করছি। তো এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। আপনারা দ্বিতীয় পার্টে দেখতে পারবেন চীনামাটির পাহাড়ের যে মেইন অংশগুলো আছে, মেইন পার্ট গুলো আছে, উপর থেকে যেরকম দেখা যায় সবকিছু দেখতে পারবেন পার্ট 2 তে। তো পার্ট 2 দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।